আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 16 নম্বর রুকু 105 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি, কান খাড়া করে শোনা লাগবে। খারাপ লাগতেছে নাকি? শোনা যাচ্ছে নাকি? আল্লাহ তাআলা বলেন, একটা একটা করে খুঁটি খুঁটি বলেন। আল্লাহ বলতেছেন আমি এমন একটা কিতাব, এই কোরআন বলতেছেন আমি এমন একটা কিতাব, ইন্না নিশ্চয়ই অবশ্যই আনজালনা আমি আল্লাহ তাআলা ইলাইকাল কিতাব ও নবী আপনার উপরে নাজিল করেছি। কেন নাজিল করেছি? বিল হক, সত্য সহকারে কোরআনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। কিয়ামত পর্যন্ত এটা সত্য, সব বাতিল চিল্লাবেন ঠিক না? সব বাতিল, এটা সত্য। বাইবেল বলেন, গীতা বলেন, থিওডক বলেন, রামায়ণ বলেন, যেটাই বলেন না কেন, যত কিতাব আছে সব কিতাব আল্লাহর কাছে বাতিল। কেবলমাত্র বিল হক, সত্য কিতাব একখানা, তার নাম হলো কোরআনে কারীম। ঠিক কিনা? এর মধ্যে কোনো ভেজাল আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সত্য সহকারে নাজিল করলাম, সিরাজি বিশ্বাস করো। এই কোরআনে কারীম বলেছেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই কোরআন শুধু সত্য কিতাব না, আল্লাহ বলেছেন ও নবী আপনি বলে দেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীম সত্য টিকে থাকবে, আর বাতিল যারা তারা নিভে যাবে। চিল্লায় গন্ডি কিনা? আমার ভাইরা, কোরআনে কারীমের উপর যতই ষড়যন্ত্র করেন, যেভাবে ষড়যন্ত্র করেন, লা খায়রা ফি কাসিরিন মিন নাজওয়া, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর কসম যত বাধা দাও, হাঙ্গামা দাঙ্গামা যত কৌশল করো না কেন, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কোরআনের আলো যারা নিভিয়ে দিতে আসবে তারাই নিভিয়ে গেছে। তার বাস্তব প্রমাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেন। কারণ কোরআনে কারীম বাধা দিতে এসে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার মনে পড়ে গেল সেই লোকটির কথা, আমাদের রাহবার মাওলানা দেলোয়ার সাইদি সাহেব বলেছিলেন। আমার বন্ধুগণ, সময় আসবে, এমন একটি সময় আসবে যে সময় পালানোর জন্য ইঁদুরের গর্ত পাবা না। ঠিক কি বলো? কোরআনের ব্যাপারে যারা আজকে কোরআনের ব্যাপারে যারা ফতোয়া দিল, কোরআনের উপরে যারা প্রসারিত করলো, কোরআনের উপরে যারা 100 পরিবার জারি করলো, তাদের অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমি আমার ভাষায় বলতে চাই, আমার দেশের জাতিরা, কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জাতীয় পার্টি করো, কে জামাত ইসলাম করো, কে সর্বনাই, কে সরসিনা, কে আত্মসী, এগুলো দেখার সুযোগ নাই। যে দলই করবে আমরা কেন, হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করো। আবার যদি কোরআনের বিরুদ্ধে কেউ বাধা দিতে আসে, ওর দাঁত একটাও থাকবে না। চিল্লায় কোন দিক কিনা? এটা আইকেন আল্লাহ জানেন, কার জানেন? কোরআনের ব্যাপারে যারাই ফতোয়া দিয়েছে, যারাই এটাকে বন্ধ করতে চেয়েছে, তারাই নিষিদ্ধ হয়ে গেছে। চিল্লায় এখন ঠিক কিনা? এদেশে নিষিদ্ধ করা হলো জামাত ইসলাম, কারণ জামাত ইসলামরা কোরআন ভালো বুঝে, তাই তো নাকি? জামাত ইসলাম কোরআন বোঝে কিনা? জামাত ইসলামের মতো এত সূক্ষ্ম, এত সুন্দর দল কোরআন পড়নিওয়ালা, আল্লাহর কসম আমাদের দেশে কোনো পিসাবের দরকারও নেই। ঠিক না ঠিক? কোরআন শরীফ বলা হয়েছে, এটাকে বলা হয়েছে এটা হলো কোরআনের নূর। এই নূরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলাম কাজ করে যাচ্ছেন। প্রিয় ভাই সব, আমি আমার ভাষায় বলতে চাই, আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসবে জানি না, তবে যারা এসে কোরআনের রাজ কায়েম করবে, তাদের ডানে বামে পিছনে প্রোটেকশন দেওয়ার জন্য, জান দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আর যদি কেউ নির্বাচনে পাশ করার পরে কোরআনের বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশে তার থাকার জায়গা দেওয়া যাবে না। রাজিয়া সাউখানা দুই হাত তুলে আরেকবার দেখাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, পায়তারা চলতেছে। 5 আগস্টের পর স্বাধীন হলো, যখনই বাংলাদেশ স্বাধীন হলো, আমরা রাস্তায় যেদিকে যাই সেই ডাকাত আর ডাকাত, যেদিকে যাই সেদিকেই ডাকাত আর ডাকাত। রাস্তায় হাঁটতে পারতেছি না। গাড়ি নিয়ে যখন যায়, গাড়ির সামনে কাঠ পড়ে থাকে, গাড়ির সামনে লাশ পড়ে থাকে, গাড়ির সামনে হাসি নিয়ে দাঁড়ায় থাকে। কারা এগুলো? ডাকাত। কারা? এই ডাকাতদেরকে আমি আমাদের দেশের অন্তর্বর্তী সরকারকে আজকের এই মাহফিল থেকে জানাতে চাই,
এদেরকে এদেরকে ধরুন। আর প্রত্যেকটি এলাকায় পুলিশ, বিজিবি এবং র্যাব দিয়ে বাংলাদেশকে টহল দিয়ে রাখুন। এই বাংলাদেশকে স্বাধীনতা, সার্বভৌমত্ব বাংলাদেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। চিল্লা বলে ঠিক কিনা? এদেশে সন্ত্রাস হবে, চাঁদাবাজ হবে, এটা আমরা চাই না। আমরা চাই সোনার বাংলা, সোনার বাংলায় গড়ে উঠবে। ঠিক না ঠিক? আজ যেদিকে যাই, গত রাত্রে মুফতি আমির হামজা আপনার নাটোর, রাজশাহী থেকে মাহফিল করে যখন পাবনার দিকে যাচ্ছিলেন, রাস্তার মধ্যে ডাকাত। প্রিয় ভাই সব, এই সিরাজগঞ্জ রোডের কয়দিন হলো ডাকাত, আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারছি না। কারা এগুলা? এগুলা কারা? কারা করতেছেন এগুলো? নিশ্চয় কোরআনের দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন, আলেমদের দুশমন। ঠিক না ঠিক? কারণ যারা আলেমদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, তারা ডাইরেক্ট আল্লাহর কোরআনের উপর অত্যাচার করে, রসুলের উপর অত্যাচার করে। যারা কোরআনের অত্যাচার করে, রসুলের অত্যাচার করে, নিঃসন্দেহে বুঝতে হবে উতলুম মিন বাদিকা জালিমের অবৈধ মায়ের অবৈধ সন্তান। ঠিক কি বলো? এটা কি আমার কথা? কার কথা? আল্লাহ বলছেন তারা অবৈধ মায়ের অবৈধ সন্তান। খবরদার, শান্তিতে থাকো, শান্তিতে চেষ্টা করতে দাও। প্রিয় ভাই সব, উদারতা আপনার জানেন। সুতরাং আল্লাহ তাআলা বলছে বিল হক, এই সত্যকে আমি আল্লাহ তাআলা নাযিল করেছি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। কেন নাযিল করেছি? যাতে করে প্রত্যেকটি মানুষের মধ্যে সুষ্ঠু বিচার করা যায়, ন্যায় বিচার করা যায়, যাতে করে প্রত্যেকটি মানুষের সমস্ত বিষয়ের সমাধান দেওয়া যায়। এই জন্য আমি কোরআনে কারীম নাযিল করেছি। শোনো, সমাধান যদি দিতে চাও তাহলে কি করবা? বিমা আরাকাল্লাহ, আমার আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে সমাধান দেওয়া লাগবে। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে শোনো, কোন মানুষ যদি কোন মানুষের বিচার ফয়সালা করতে যান, আর সেখানে বিচার ফয়সালা করতে গিয়ে যদি সমাধান করতে গিয়ে তোমাকে যদি বিচারক নির্ধারণ করা হয়, আল্লাহ তাআলা লকাব দিয়েছেন, আল্লাহ তাআলা আইন পাস করে দিয়েছেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা। আল্লাহ তাআলা বলেন, ও প্রধানের বাচ্চারা, প্রধান, ও গ্রামের শাসকেরা, ও গ্রামের এমপি মন্ত্রীরা, ও গ্রামের যারা বিচারক যারা আছো, তোমাদেরকে আল্লাহ বলতেছেন ওয়ালা 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 তাকুল্লিল খাইনিনা খাসিমা। বিচার যখন করবা কোন বিশ্বাসঘাতকের পক্ষ নিবা না, যারা বেঈমান তাদের পক্ষ নিবা না। এ কথা কি আল্লাহর না আমার? কার? আল্লাহ তাআলা বলেন অবৈধ মানুষের পক্ষ নিবা না, যারা বৈধ না তারা তাদের পক্ষ নিবা না। 16টি বছর হাসিনা ছিল এদেশের স্বৈরাচার জালেম সরকার, অবৈধ সরকার। ঠিক কিনা বলেন? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনার বিচার ফয়সালা করুন। আল্লাহ বলেন ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, খবরদার কোন বিশ্বাসঘাতকের পক্ষ আপনি নেবেন না, বেঈমানের পক্ষ নেবেন না। যারাই তাদের সাথী সঙ্গ হয়ে গেল আল্লাহর কোরআনের আইন অনুযায়ী, তারা মুসলমান না, তারা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজাতে পারে না, যারা কোরআন দিয়ে বিচার করে না, নিজের চরিত্রে বিচার করে না, নিজের পরিবারের বিচার করে না, রাষ্ট্রের বিচার করে না, সার্বভৌমত্বের সব বিষয়ে বিচার করলো না, আল্লাহ তাআলা বলেন আমার কোরআন ছাড়া যারাই বিচার করলো, স্বাধীনভাবে চললো নিজ ইচ্ছায়, আল্লাহ বলেন এরাই কাফের, এরাই ফাসিক, এরাই মুনাফিক। চিল্লায় গন্ডি কিনা? আরো জোরে বলেন কার? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন কিতাব ফয়সালা দিলেন, বিচার যদি করতে হয় তাহলে সঠিক বিচার করতে হবে। সঠিক বিচার করতে পারলো না, তাই আমাদের দেশে আমার বন্ধুগণ একজন মানুষের কলার পাতার পরে পিটায়া শোয়া রাখছে। চিল্লায় গন্ডি কিনা? এটা ফয়সালা কার পক্ষ থেকে এসেছে? জোরে বলেন। নাম কি? নাম কি? কালামানি। কালামানি আচ্ছা কায়দায় কলার পাতা শোয়া রাখছে। কারণ এই লোক কি মাওলানা দেওয়ান সাইদি সাহেবের বিরুদ্ধে রায় লিখেছিলেন। অবৈধভাবে রায় লেখার কারণে আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। ফেরাউনকে আল্লাহ বরদাস্ত করে নাই, নমরুদকে আল্লাহ বরদাস্ত করে নাই, হামানকে বরদাস্ত করে নাই, আবু জাহেলকে বরদাস্ত করে নাই। এখনো যারা কোরআনের পক্ষে না থেকে অন্যায়কারী সাপোর্ট দেবে তাদেরকে বরদাস্ত করবে না, করবে না। চিল্লায় বলো ঠিক না বেঠে? তাই
তার শাস্তি স্বরূপ কলা পাতার করে শুয়ে রাখলেন। আমি আমার দেশের সমস্ত জনগণকে বলবো, আজকে সিরাজগঞ্জ থেকে দাবি জানাতে হবে, কালা মালিকের ছবি প্রত্যেকটি আদালতের মাথার করে রাখতে হবে। যারাই বিচারপতি হবে তারাই যেন কালা মালিকের চেহারা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে যে ন্যায়ের পক্ষে না থাকলে অন্যায়ের পক্ষে নিলেই এই অবস্থা আমার হবে। কথা কয় না ঠিক কিনা? আপনারা কি একমত? তারা একমত? লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রিয় বন্ধুগণ, আমার কষ্ট হচ্ছে খুব নাকি? খারাপ লাগছে নাকি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ও নবী, এই কিতাব আমি নাযিল করেছি যাতে করে সঠিকভাবে বিচার করা হয়, সঠিকভাবে সমাধান দেওয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম দিয়েছেন কিতাব। এই কিতাবের নাম দিয়েছেন কিতাব। এটা এমন কিতাব সঠিক বিচারের সমাধান দেয়। 2 নম্বরে বলা হয়েছে, ও নবী আপনি বলেছেন এই কুরআনুল কারীম এমন কিতাব। কিতাবের ব্যাপারে আরেকটা কথা বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলতেছেন, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন সূরা যুখরা 43 নম্বর সূরা 25 নম্বর পারা 1 নম্বর রুকু 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে শুনে রাখো, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাব। এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি পুস্তক, এমন একটি কিতাব। আমার বন্ধুগণ, এমবিবিএস এর ডাক্তার কোন সময় জ্ঞানের অভাবে তিনি প্রেসক্রিপশন করতে গিয়ে জ্বরের ওষুধ না লিখতে গিয়ে অন্য ওষুধ লিখতে পারে? পারে কি পারে না? প্রিয় ভাই, সব পারে। এরপরে আমার ভাইরা, ইঞ্জিনিয়ার কোন ঘরে ড্রয়িং করতে গিয়ে তার জ্ঞানের অভাবে ভুল সিদ্ধান্তে ড্রয়িং করতে পারে। একজন কাজ মিস্ত্রি বিল করতে গিয়ে আমার বন্ধুগণ প্রিন্ট মারতে গিয়ে জ্ঞানের অভাবের কারণে সে ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এটা এমন কিতাব, এই কিতাবের কাছে যদি কোনো মানুষ ফতোয়া চায়, আল্লাহ তাআলা বলতেছেন লাদাইনা লাআলিয়্যুন হাকীম। এটা এমন জ্ঞানী কিতাব, কোন সময় আপনাকে ফতোয়া দিতে ভুল করবে না, কারণ এটা জ্ঞানে পরিপূর্ণ কিতাব। চিল্লায় বলেন ঠিক কিনা? সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব কোরআন কারীম। আমার ভাইরা, ফতোয়া চাইলেন, যে ফতোয়া দরকার সেই ফতোয়া আপনাকে দিয়ে দিবে, যা দরকার সেটাই আল্লাহর কোরআনে কারীম দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এটা জ্ঞানে পরিপূর্ণ একটা কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে এই কোরআনুল কারীমকে যদি আবার বলা যায়, ও কোরআনে কারীম, তুমি আমাদেরকে জবাব দিয়ে দাও, তুমি কেমন কিতাব, আমাদেরকে জবাব দিয়ে দাও। আল্লাহ তাআলা বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যা বলে আপনাকে যা বলে। আমি মাওলানা শাহাদ হোসেন বাড়ির স্বার্থের জন্য ঘোরায় ফিরে কথা বলতে পারি এবং হসপিটালের বেডে গিয়ে বিভিন্ন কথা বলতে পারি, কাঠ গড়ায় দাঁড়িয়ে বাঁচার জন্য ঘোরায় ফিরে কথা বলতে পারি। কিন্তু কোরআনে কারীম এমন কিতাব, যা জিজ্ঞেস করবেন সরাসরি ডাইরেক্ট কথা বলবে। আল্লাহু আকবার। কি বলতেছেন? আর যারা বলুন কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। ডাইরেক্ট সরাসরি কথা বলেন, সোজা করে কথা বলে, এমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এরপরে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, আরো প্রমাণ দাও তুমি কেমন কিতাব। আল্লাহ তাআলা বললেন ওয়াল কিতাবিল মুবিন। রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা দুখান ৪৪ নম্বর সূরা ২ নম্বর পারা ৩ নম্বর রুকু আল্লাহ তাআলা ২ নম্বর আয়াতে কারীমের ভিতরে কথা বলতেছেন ওয়াল কিতাবিল মুবিন। আমার বন্ধুগণ, আমার ভাষায় জড়তা থাকতে পারে, কথা বলতে গিয়ে ভুল হইতে পারে, কথায় বেঁধে যেতে পারে, থামতে পারে, কিন্তু কোরআনে কারীম বলতেছে ওয়াল কিতাবিল মুবিন, যা বলবে স্পষ্ট ভাষায় শান্ত কণ্ঠে আল্লাহ কোরআনে কারীম কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলবেন না?
প্রিয় ভাই সব শুধু তাই নাই, এই কোরআনে কারীম যারা তেলাওয়াত করতেছেন, কোরআন কারীম যারা পড়তেছেন, আল্লাহর সাথে তারা যেন ডাইরেক্ট কথা বলতেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেছেন এটা এমন একটি কিতাব, এমন একটি মর্যাদা সম্পন্ন কিতাব, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। চিল্লা করেন আল্লাহু আকবার, জোরে বলুন। এবার সে ভাইরা বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা এমন কিতাব। আল্লাহ তাআলা বলেন সূরা ইউনূস 10 নাম্বার সূরা 11 নাম্বার পারা 6 নাম্বার উপর 58 নাম্বার আয়াতের শেষের অংশ বলছি, কান খাড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত বড় কিতাব, আকাশে যা আছে, জমিনের ভিতরে যা আছে, এরপরে সব কিছু তরুলতা নদী নালা সব কিছু একত্র করো, একত্র করে এই দুনিয়ার কোন কিতাব, এই কিতাবটাকে ওজন করার জন্য সব কিছু এক পাল্লায় দাও। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের মধ্যে ওয়া খায়রুম, খায়রুম মানে উত্তম, মিম্মা ইয়াজমাউন, গোটা পৃথিবী যা কিছু জমা করেছো তার চাইতে কোরআনে কারীম আল্লাহর কাছে অনেক দামি। আরো আসতে তো আসতে বলে, বাঙালি খুব চালাক, আসতে বলে জোরে আর জোরে বললে আসতে। কিন্তু যখন নেতার ব্যাপারে স্লোগান দেওয়া হয় তখন বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক কি না? আবার যে নেতার ব্যাপারে স্লোগান দেয়, যে নেতা জীবনে কোনোদিন পেশাব করে পায়খানা, পেশাব করে হিলাকুলুপ করে না, যে নেতা পেশাব করে পানি নেয় না, সেই নেতার ব্যাপারে কয় আমার নেতার চরিত্র ফুলের মতো চরিত্র। আল্লাহর কসম, একজন নেতার চরিত্র পবিত্র ছিল, উত্তম ছিল, উসওয়াতুন হাসানা ছিল, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নেতার ব্যাপারে ভুল আছে না নাই? আছে না নাই? আচ্ছা বলেন তো, জিয়াউর রহমান জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় না, এই কথা কি আপনার বিশ্বাসী? এটা নিশ্চিত? তারেক রহমান জীবনে মিথ্যা কথা বলে না, এই কথা কি আপনার বিশ্বাসী? এরপরে মুজিবর আপনার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এ কথা কি আপনার নিশ্চিত? আমি শাহাদাত হোসেন বাড়িতে কোনোদিন মিথ্যা কথা বলি না, এ কথা কি আপনার নিশ্চিত? না। আমি আপনি মিথ্যা কথা বলতে পারি, কিন্তু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নায়ক, শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ আম্বিয়া, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ বাবা আমার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় নাই, কাউরে ঠকায় নাই, কারো ঘরের ভিতরে কোনোদিন ঢুকে নাই, কারো ঘরের ভিতরে কোনোদিন অন্যায় করেন নাই। যিনি হলেন জাতির শ্রেষ্ঠ চরিত্র, তার নাম হলো, তাকেই লকাপ দেওয়া যায় কেবলমাত্র আমার নেতার চরিত্র ফুলের মধ্যে পবিত্র। ফুলের ভিতরে মৌমাছি পড়ে ওর ভিতরে এক ডানা থেকে আরেক ডানা পড়তে গিয়ে কোনো নাপাকি জিনিস থাকতে পারে, কিন্তু আমার রাসূলের করে সেটাও ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, একটা ফল, একটা ফুল, গোলাপ ফুল, সেই গোলাপ ফুলের ভিতরে একটা যখন মাছি পড়লো, প্রিয় ভাই সব, একটা মাছি পায়খানা করে পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? সেই মাছিটা এসে উড়ান দিয়ে পায়খানা থেকে উঠে ওই সেই শাপলা ফুলের পরে পড়তে পারে, শাপলা ফুলের পরে পায়খানার গন্ধ লাগতে পারে, কিন্তু আল্লাহর নবীজি এত চরিত্রবান ছিল, যার গায়ে কোনদিন মশা পর্যন্ত, মাছি পর্যন্ত পড়তে আল্লাহ নিষেধ করে দিয়েছে। আস্তে কন সুবহানাল্লাহ। যিনি ঘেমে গেলে, আমরা যদি ঘেমে যাই তাহলে আমরা ঘেমে গেলে আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আর দুর্গন্ধ এত দুর্গন্ধ বের হয়, যেই দুর্গন্ধের কারণে প্রিয় ভাই সব আমরা গায়ের কাছে দিতে পারি না, শরীরের কাছে দিতে পারি না, জামা কাপড়ে মুখ দিতে পারি না। প্রিয় বন্ধুগণ, আমাদের গায়ে বের হয় দুর্গন্ধ, আর আমার রাসূল ঘেমে গেলে রাসূলের গা থেকে যে ঘাম বেরোতো, সেই ঘামগুলো 3 কিলোমিটার দূর থেকে মিষ্পান করে আম্বরের সুঘ্রাণ পাওয়া যাইত। এই নবীর দল করতে আসো, এই নবীর দল করার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? পোষা নেতার দল করে লাভ নাই। এই নবীর আদর্শ যারা মানতে চায় তাদেরকে নেতা মানা লাগবে, ঠিক কিনা বলো? প্রিয় ভাই সব, এই জন্য কোরআনে কারীম দিয়েছেন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই চরিত্র গ্রহণ করেছেন আমার রাসূল। এই চরিত্র গ্রহণ করার কারণে রাসূলকে বলা হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের কোনো সীমারেখা নাই, যার চরিত্রের কোনো শেষ নাই। আযীম শব্দটি নবীদের ব্যাপারে আদম নবী থেকে
ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন সব নবীর ব্যাপারে বলা হয়েছে উসওয়াতুন হাসানা, সব নবীর চরিত্র ছিল প্রত এবং পবিত্র। কিন্তু আমার রাসূলের ব্যাপারে কেবলমাত্র ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আযীম বলা হয়েছে আমার রাসূলের ব্যাপারে, অন্য কোন নবীর ব্যাপারে আযীম বলা হয় নাই। সুবহানাল্লাহ বলতে চায় না? প্রিয় ভাই সাহেব, আযীম মানে কাকে বলে? আযীম আরবি শব্দে বলা হয় আযীম মানে বিশালতা, যার গভীরতা শেষ নাই, যার সীমারেখার শেষ নাই। ৫৬,০০০ বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ নির্ণয় করা যেতে পারে। এখান থেকে ৯,৩০,০০,০০০ মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। এই সূর্যটাকে আল্লাহ তাআলা একটা প্রতীক হিসাবে, বাতি হিসাবে তৈরি করেছেন। ওয়া জাআলনা সিরাজা ওয়া হাজা, এটাকে আমি একটা প্রতীক হিসাবে, বাতি হিসাবে আল্লাহ তৈরি করেছেন। সেই বাতিটা কত বড়? বাংলাদেশের মতো এরকম ছোট্ট বাংলাদেশ, ২৭টি বাংলাদেশে একত্র করলে হবে ভারতের একটা প্রদেশ। ভারতের এরকম ২৭টি বাংলার ভারতকে প্রদেশ একত্র করলে হবে আমেরিকার একটা প্রদেশ। এরকম ২২৮টি কম বেশি রাষ্ট্র, ১৯৫টি রাষ্ট্র স্বাধীন, আর বাকি এখন স্বাধীনই হয় নাই। ওরা অল পৃথিবী এরকম ১৩ লক্ষ পৃথিবীকে একত্র করলে সূর্য একাই তত বড়। কথা বলে না রে হাই রে হাই, সূর্য একাই কত বড়? এত বড়, ১৩ লক্ষ গুণ পৃথিবীর চাইতে বড়। এত বড় সূর্যের আয়তন নির্ণয় করা যেতে পারে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ে, সেখানে গিয়ে যা দেখলাম, সেখান থেকে ঈমান ফিরিয়ে নিয়ে আসা খুব টাফ ব্যাপার। বন্ধুগণ আমার, সেখানে নারী পুরুষ সর্বদে মেলামেশা। আজ আমাদের দেশের অনেক মাজারে এরকম আছে যে নারী পুরুষ মেলামেশা আছে না নাই? আছে না নাই? শাহাদাতপুরে আছেন, দেখবেন নারী পুরুষ মেলার একটা মাজার, ঠিক না? সেখানে নারী পুরুষ যায়, খাসি নিয়ে যায়, এরপরে তাওয়ার রান্না করা হয়, সেগুলো বাবার মাজারের নামে রান্না করে খাবার হয়। শিরকে আকবার, শিরকে আকবার। তওবা না করে যদি এই লোকটা মারা যায়, নিশ্চিত এই লোকটার স্থান হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। চিল্লা বলে ঠিক না ঠিক? সীতাকুণ্ডের সেই পাহাড়টার কাছে গেলাম, আমার মতো মানুষ, আমার মতো মানুষ, আমি এখনো ২ মুঠি বোঝা মাথায় নেই। ২ মুঠো ধান যদি আমার মাথায় বেঁধে দেন, আল্লাহর কসম, আমার ঘাড় কাঁপবে না, পাও কাঁপবে না। আমি ১ বিঘা করে জমি ধান লাগাই, ১ হাত দিয়ে, এখনো 1 বিঘা জমি একদিনে লাগাই, একদিনে সারা প্রতি আমি ধান পরিষ্কার লাগাই। আমার প্রিয় ভাই সব কি বলে এটা আপনাদের? ধান লাগানো, সেটা বলা হয় 1 বিঘা করে ধান আমি একা লাগাতে পারি। সেই লোক কি আমার মতো মানুষ 1.5 থেকে 2.5 ঘন্টা সময় লাগছে ওই পাহাড়ে উঠতে। সেই পাহাড়ে, এত বড় পাহাড় আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেই পাহাড়ের আয়তন কত বড় সেটা নির্ণয় করা যেতে পারে। আটলান্টিক মহাসাগরের মধ্যে কত পানি আছে সেটা নির্ণয় করা যেতে পারে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র কত বড় এটা নির্ণয় করার জন্য কোন ফিতা বা কোন যন্ত্র আজও কেউ আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে নাই। এই ছিল আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ইতিহাসে কোন নজির নাই। চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, কিন্তু আমার রাসূল আকাশের দিকে রং করে চাঁদের দিকে হাত ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আমার রাসূলের হাতে ধরা দিলেন। কোনবার এসেছেন পাহাড়ের উপর পড়েছেন, সেই পাহাড়ে এখন ফেটে আছে, দেখা যায় মক্কা মদিনায়, সেখানে গেলে দেখা যায়। প্রিয় ভাই সব, আমার রাসূলকে এত মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে। সেই নবীকে বলা হয়েছে, ও নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র হলো বিশাল চরিত্রের আধার। আপনার মতো চরিত্রবান এত বড় মানুষ আর পৃথিবীতে হতে পারে না, আসবে না। সুতরাং এই নবী আদর্শ যারা গ্রহণ করেছে, তাদেরকে আগামী নির্বাচনে পার্লামেন্টে দেওয়া লাগবে। যদি দিতে হয়, জান দিতে হয়, প্রাণ দিতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, কোরআনের পক্ষে রায় দিতে কারা দিয়েছ? 2 হাত ধরে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কারণ স্বাধীনতার পর থেকে অনেক দেখেছি, আর দেখতে চাই না। আরেকটা বার দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, ঠিক কিনা বলো? কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়? কোরআন দিয়ে যদি দেশ চলে, আল্লাহর কসম, এদেশে অবশ্যই শান্তি ফিরে আসবে। যার চরিত্র দেখিয়ে গেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোরআনের রাজ কায়েম করে মক্কা মদিনার শান্তি আর শান্তি রেখে গেছেন, সেই শান্তি এখনো পর্যন্ত মদিনায় মক্কায় বিরাজমান করতেছে। তবে ইদানিং কিছু ফাজলামি চলতেছে, চিল্লা কোন ঠিক না বেশি। প্রিয় ভাই সব,
যারাই ফাজলামি করবে তারাই অচিরে ধরা খাবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন ওয়া খায়রুম মিম্মা ইয়াসনাউন, গোটা পৃথিবীর সমস্ত কিছু বিক্রয় করলে কোরআনের একটা মাখরাজের দাম হবে না। এই কোরআন যদি পার্লামেন্টে থাকে অবশ্যই আমাদের কল্যাণ হবেই হবে। চিল্লা বলেন ঠিক কিনা? এই কোরআনের একজন সিপাহী সালাম যার নাম ছিল মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, যিনি আজকে কোরআনের মাহফিলে তাফসীর মাহফিল দেওয়া হয়েছে, এই তাফসীর মাহফিল বাংলাদেশে ছিল না। এই তাফসীর মাহফিল কেবলমাত্র উদ্বোধন করেছেন, জন্ম দিয়েছেন কেবলমাত্র মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। তাফসীর নামে নাম দিয়েছেন চট্টগ্রাম, এরপরে কক্সবাজার, এদিকে তাফসীর মাহফিল যখন হতো, এই তাফসীর মাহফিলে কোরআনের কথা বলা হতো। এই তাফসীর মাহফিলে কোরআনের কথা বলার কারণে আমার বন্ধুগণ এই লোকটিকে জনগণ যখন ভালোবাসলো, পিরোজপুরে যখন এক আসনে তিনি এমপি প্রার্থী হয়ে যখন দাঁড়ায় গেল, হিন্দুরা চিন্তা করলেন এত ভালো মানুষকে ছাড়া আর অন্য কাউকে ভোট দেওয়া যায় না। লোকটিকে ভোট দিলেন, পার্লামেন্টে চলে গেলেন। যেদিন পার্লামেন্টে আমার বন্ধুগণ সর্বপ্রথম প্রবেশ করলেন একজন আলেম মানুষ, কি শিক্ষা দিলেন? যিনি যখন পার্লামেন্টে ঢুকলেন ওই সময় স্পিকার বসা, স্পিকারের সামনে আগে যতগুলো এমপি মন্ত্রীরা ঢুকেছে সবাই মাথা নত করে ঢুকেছেন, আর মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব কেবলমাত্র মাথা উঁচু করে যখন ঢুকলেন, স্পিকার সাহেব বললেন হুজুর আপনি কেন জাতির সামনে স্পিকারের সামনে মাথা নত করলেন না? আল্লাহ এই কোরআনের পাখি তিনি প্রত্যক্ষ কণ্ঠে বলেছিলেন আল্লাহ ছাড়া অন্য কারো জাতির কাছে মাথা নত করা যায় না। সেদিন থেকে পাশ হয়ে গেল, পার্লামেন্টে যারা আসবে আর মাথা নত করে ঢোকা যাবে না, মাথা উঁচু করে ঢুকতে হবে। কারণ মাথা সেজদা অবহিত করার জন্য কেবলমাত্র সেজদা মাথা নবনত করতে হবে তার কাছে, যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা। চিল্লায় বলেন ঠিক কিনা? সেদিন থেকে আইন পাশ হয়ে গেল। এরকম মাওলানা যদি বাংলার পার্লামেন্টে থাকে আমার মনে হয় তেলের জারকিন আর চকির নিচে যাবে না। কথা কয় না ঠিক কিনা? চাউলের বস্তা আর কখনোই নদীর ভিতরে পুষ্করের ভিতরে ডুবাইয়া দিবে না। আমার বন্ধুগণ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে বিদেশে বাড়ি বানাবে না। যেখানে যার প্রয়োজন, যার যেখানে যেটা আছে সেটা পরিষ্কার ভাবে বিলাই দিবে, কারণ তারা আল্লাহরে ভয় করে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের পার্লামেন্ট আমাদেরকে তৈরি করতে হবে, কারণ এই কোরআনের পার্লামেন্ট তৈরি করা ফরজে আইন, নফল না। ঠিক